হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টার থেকে একটি সংবাদ। প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি ওয়ার্ডগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে আমরা ঠিকঠাকভাবে একটি ইংরেজি পত্রিকা পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠতে পারি। তো চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, বন্ধুরা দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা শুরু করছি। ওয়াটার সোর্সেস রান ড্রাই ইন বান্দরবন। ওয়াটার সোর্সেস মানে পানির উৎস। পানির উৎসগুলো কি? এই যে কূপ, নলকূপ হতে পারে, সেটা হতে পারে ঝর্ণা হতে পারে, সেটা হচ্ছে ছোটোখাটো নদী নালা হতে পারে। সেগুলো কি? সেই পানির উৎসগুলো রান ড্রাই মানে শুকিয়ে যাচ্ছে। বন্ধুরা, রান ড্রাই মানে শুকিয়ে যাওয়া, ড্রাই মানে শুকনো, রান মানে এই দুটো একসঙ্গে। আমরা যদি রানটা আলাদা করে বলি দৌড়াই, তাহলে মানে হবে না, এই দুটো মিলে একটা, এটা একটা ফ্রেজ বলা হয়। ফ্রেজ মানে হচ্ছে একের অধিক শব্দ যা একটা অর্থ বহন করে। রান ড্রাই শুকিয়ে যাচ্ছে কোথায়? ইন বান্দরবন, বান্দরবনে। তাহলে ওয়াটার সোর্সেস পানির উৎস রান ড্রাই শুকিয়ে যাচ্ছে ইন বান্দরবন, বান্দরবন। সাধারণত দেখা যায় যে যে ইংলিশ যে শিরোনাম থাকে পত্রিকাগুলোর, সেগুলোর শিরোনামে প্রেজেন্ট সিম্পল টেন্স বেশি থাকে, প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে এই যে এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সের কারণেই এখানে রান ড্রাই বসছে। বন্ধুরা, প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের এক নম্বর ফর্ম বসে, এবং যদি সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়ের যোগ হবে। যেহেতু এটা বহু বচন, আমরা দেখতে পাচ্ছি ওয়াটার সোর্সেস লেখা আছে বহু বচন, তাই এখানে কোনো এস বা ইয়ার যোগ করলাম না। তাহলে এটা কি? প্রেজেন্ট সিম্পল টেন্স ছিল। এরপর আমরা দেখি রেজিডেন্টস অফ বান্দরবন ডিস্ট্রিক্ট। বান্দরবন জেলার যারা বাসিন্দারা। বন্ধুরা, রেজিডেন্ট মানে বাসিন্দা, এখানে এর যোগ করলাম বাসিন্দারা হয়ে গেল, বহু বচন হয়ে গেল। বাসিন্দারা বান্দরবন জেলার, এই জেলার বলার জন্য আমরা অফ ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? অফ। তাহলে বান্দরবন জেলার যারা বাসিন্দা তারা ইনক্লুডিং সহ দ্য ইন্ডিজিনাস কমিউনিটিস মানে আদিবাসী সম্প্রদায় সহ। ইন্ডিজিনাস মানে কি বন্ধুরা? বাঙালি নয় এমন লোক, যেমন ওখানে চাকমা, মোরাং এরা আছে না, এরা কিন্তু বাঙালি নয়, বা অন্য কোনো যে উপজাতি তাদেরকে বলে ইন্ডিজিনাস জাতি বলা হয়। ইনক্লুডিং দি ইন্ডিজিনাস কমিউনিটিস, এই যে আদিবাসী সম্প্রদায় সহ, কমিউনিটি মানে সম্প্রদায়, সম্প্রদায় সহ রিজাইডিং যারা বাস করছে, রিজাইড মানে বাস করা, আর রিজাইডিং মানে বাস করছে ইন দ্য হিলি এরিয়াস, এই যে পাহাড়ি এলাকায় বা পার্বত্য এলাকায়। হিলি মানে পার্বত্য বা পাহাড়ি, পার্বত্য এলাকায়। আর ফেসিং মুখোমুখি হচ্ছে। বন্ধুরা, শুধু ফেস মানে মুখোমুখি হওয়া, কিন্তু আর ফেসিং মানে মুখোমুখি হচ্ছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্ব থাকে এম ইজ আর, এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এম ইজ আর বসবে এবং পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফেসিং তারা মুখোমুখি হচ্ছে, কিসের মুখোমুখি? অ্যান অ্যাকিউট ক্রাইসিস, তীব্র সংকটে। অ্যান মানে একটা, আমরা বলি অ্যাকিউট মানে তীব্র, ক্রাইসিস মানে সংকট। কিসের সংকট? অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় পানি, পানীয় যে পানি খাওয়ার পানির যে তীব্র সংকট, সেটার মুখোমুখি হচ্ছে। অ্যাজ যেহেতু, অ্যাজ মানে যেহেতু, মোস্ট সোর্সেস অধিকাংশ সোর্সসমূহ মানে উৎসসমূহ কিসের? অফ গ্রাউন্ড ওয়াটার। বন্ধুরা, গ্রাউন্ড ওয়াটার মানে হচ্ছে ভূগর্ভস্থ পানি, অথবা বলা হয় আন্ডারগ্রাউন্ড ওয়াটারও কিন্তু বলা হয়, গ্রাউন্ড ওয়াটার অথবা আন্ডারগ্রাউন্ড ওয়াটার। এই ভূগর্ভস্থ পানির যে উৎসগুলো হ্যাভ ড্রাইড আপ শুকিয়ে গেছে। যেহেতু অধিকাংশ ভূগর্ভস্থ পানির উৎসগুলো শুকিয়ে গেছে, হ্যাভ ড্রাইড মানে শুকিয়ে গেছে। যে কাজ সমাপ্ত হয়ে যায় তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বন্ধুরা, এই যে এখানে লেখা ছিল ড্রাই, রান ড্রাই, রান ড্রাই মানে শুকিয়ে যাওয়া, আবার ড্রাই আপ মানেও কিন্তু শুকিয়ে যাওয়া। ড্রাই আপ যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই ড্রাইয়ের হচ্ছে V3, ড্রাইড, DRIED। হ্যাভ হ্যাজের পরে V3 বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বাই হ্যাজ বসে পার্সন এবং নাম্বার অনুযায়ী, সেই সঙ্গে সঙ্গে V3 বসে ভার্বের। তাহলে আমরা লিখবো হচ্ছে হ্যাভ ড্রাইড আপ, শুকিয়ে গেছে। তাহলে এখানে কি বলছে? যে রেজিডেন্টস অফ বান্দরবন ডিস্ট্রিক্ট, বান্দরবন জেলার যে বাসিন্দারা, ইনক্লুডিং দ্য ইন্ডিজিনাস কমিউনিটিস আদিবাসী সম্প্রদায় সহ, রিজাইডিং যারা বাস করছে ইন দ্য হিলি এরিয়াস এই যে পার্বত্য এলাকাগুলোতে, আর ফেসিং তারা মুখোমুখি হচ্ছে অ্যান অ্যাকিউট ক্রাইসিস তীব্র সংকটের, অফ ড্রিঙ্কিং ওয়াটার পানীয় পানের তীব্র সংকটের মুখোমুখি হচ্ছে। অ্যাজ যেহেতু মোস্ট সোর্সেস অফ গ্রাউন্ড ওয়াটার, যেহেতু এই যে গ্রাউন্ড ওয়াটার ভূগর্ভস্থ পানির অধিকাংশ, মোস্ট মানে অধিকাংশ, সোর্সেস উৎসসমূহ হ্যাভ ড্রাইড আপ শুকিয়ে গেছে। এবার দেখি
ন্যাচারাল মানে প্রাকৃতিক, ওয়াটারফলস মানে ঝর্ণা। ওই যে আমরা জানি যে বান্দরবন এলাকা, পার্বত্য এলাকা অনেক ঝর্ণা আছে, যেগুলোতে পানি এই যে যারা বাসিন্দারা সেখান থেকে পানি সংগ্রহ করে, খাবারের পানি। তাহলে ন্যাচারাল ওয়াটারফলস প্রাকৃতিক ঝর্ণাসমূহ অ্যান্ড এবং স্মল স্ট্রিমস। বন্ধুরা স্ট্রিমস মানে হচ্ছে ছোট ছোট যে খাত থাকে, নদী থাকে, সেইগুলোকে বলা হয় স্ট্রিমস। এগুলো বেশিরভাগই সৃষ্টি হয়েছে ওয়াটার পানির ঝর্ণা থেকে, মানে ঝর্ণার পানিগুলো ওই দিকে বয়ে চলে, এগুলো স্ট্রিম বলা হয় ছোটোখাটো নদীগুলোকে। অ্যান্ড স্মল মানে ছোট স্ট্রিমস, ছোট ছোট নদীগুলো লোকালি জেলে স্থানীয়ভাবে নন পরিচিত অ্যাজ ঝিরি নামে পরিচিত। অর্থাৎ বান্দরবন লোকেরা এই স্ট্রিম বা ছোট নদীগুলোকে, খালগুলোকে ডাকে কি নামে ডাকে? এগুলো ঝিরি নামে ডাকে। লোকালি মানে স্থানীয়ভাবে, নন মানে পরিচিত, অ্যাজ ঝিরি, যেগুলো স্থানীয়ভাবে ঝিরি নামে পরিচিত বা ঝিরি হিসেবে পরিচিত। অ্যাজ মানে হচ্ছে হিসেবে। এরা কি করছে? আর এগুলো আর দ্য মেইন সোর্সেস, এর ব্র্যাকেটের মধ্যে থেকে আমরা উঠে আসলাম, এখানে স্ট্রিমস আর দ্য মেইন সোর্সেস, এগুলো হচ্ছে প্রধান উৎস। এগুলো কি? প্রধান উৎস। মেইন সোর্সেস মানে কি? প্রধান উৎস কিসের? অফ ফ্রেশ ওয়াটার, সুপেয় পানি, মানে খাওয়ার পানির। কোথায়? ইন দ্য চিটাগাং হিল ট্র্যাক্স রিজন অঞ্চলে, এই যে পার্বত্য চট্টগ্রামে অঞ্চল। বন্ধুরা চিটাগাং হিল ট্র্যাক্স মানে পার্বত্য চট্টগ্রাম, রিজন মানে অঞ্চল। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এটাই হচ্ছে মূল উৎস। কোনটা? এই যে ওয়াটারফলস অর্থাৎ প্রাকৃতিক ঝর্ণা এবং স্ট্রিম, ছোট ছোট নদীগুলো। আচ্ছা, পিপল লোকজন, ইন সাম এরিয়াস কিছু কিছু এলাকায়। বন্ধুরা ইন মানে আমরা জানি, সাম মানে কিছু, এরিয়াস মানে এলাকা, কিছু কিছু এলাকায় নাও এখন হ্যাভ টু ওয়াক, হাঁটতে হয়। বন্ধুরা হ্যাভ টু মানে যে কাজ করতে আপনি বাধ্য, সেই কাজের আগে, সেই ভার্বের আগে আপনাকে হ্যাভ টু ব্যবহার করতে হবে, হ্যাভ টু অথবা হ্যাজ টু। যেমন আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। আমাকে বইটি পড়তে হবে, আই হ্যাভ টু রিড দ্য বুক। ওই যে হ্যাভ পড়তে হবে, যে কাজ করতে আপনি বাধ্য, সেখানে হ্যাভ টু ব্যবহার করতে হয় এবং এরপরে V1 বসে। তাহলে হ্যাভ টু ওয়াক, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ইন সাম এরিয়াস কিছু কিছু এলাকায় নাও কি করে তারা, এখন তারা হ্যাভ টু ওয়াক, তাদেরকে হাঁটতে হয়, ফর মাইলস, মাইলের পর মাইল। কি কষ্ট বন্ধুরা, তাদেরকে হেঁটে যেতে হয় কি জন্য? টু কালেক্ট, সংগ্রহ করতে। কালেক্ট মানে সংগ্রহ করা। কি কালেক্ট করতে? ড্রিঙ্কিং ওয়াটার, খাওয়ার পানি সংগ্রহ করতে। কি জন্য? ফর দেয়ার হাউস হোল্ডস, তাদের গৃহস্থালির কাজের জন্য। বন্ধুরা হাউস হোল্ডস মানে গৃহস্থালির কাজ বা গৃহ কাজ। এই তাদের যে খাবার দাবার, বাসন কাসন মাঝে যে বিভিন্ন কাজের জন্য তাদের পানি সংগ্রহের জন্য মাইলের পর মাইল হাঁটতে হয়। পিপল ইন সাম এরিয়াস কিছু কিছু এলাকার লোকেরা নাও হ্যাভ টু ওয়াক, তাদেরকে হাঁটতে হয়, ফর মাইলস, মাইলের পর মাইল, টু কালেক্ট ড্রিঙ্কিং ওয়াটার, খাবার পানি সংগ্রহের জন্য, ফর দেয়ার হাউস হোল্ডস, গৃহস্থালী কাজ করবার জন্য। সেট বলছে লোকালস, স্থানীয়। বন্ধু লোকাল মানে স্থানীয়, আর এর সঙ্গে আমরা এর যোগ করলে, বহু বচন করলে হয় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলছে, এই কথাটা বলছে। ওয়াটার ক্রাইসিস মানে পানির সংকট, ওয়াটার মানে পানি, আর ক্রাইসিস মানে সংকট। হ্যাজ ডিপেন্ড তীব্রতর হয়েছে। বন্ধুরা ডিপ মানে গভীর, ডিপ মানে কি? গভীর। আর ডিপেন্ড মানে ডিপেন্ড মানে গভীরতর করা, কোনো বিষয়টা গভীর হয়ে চলে যাওয়া, তাই না? গভীরে চলে যাওয়া মানে সংকট তীব্র হওয়া আর কি। পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার জন্য হ্যাজ এর পর ডিপেন্ড লিখলাম আমরা। ওয়াটার ক্রাইসিস হ্যাজ ডিপেন্ড ওভার লাস্ট 2 years, বলছে যে পানির সংকট তীব্রতর হয়েছে ওভার লাস্ট 2 years, গত 2 বছরে। অ্যাজ যেহেতু অল দ্য ঝিরিস মানে আমরা শিখে আসলাম এখনই, স্থানীয়ভাবে ঝিরি বলা হয় ছোট ছোট নদীগুলোকে, মানে স্ট্রিমগুলোকে। অল দ্য ঝিরি, সমস্ত ঝিরিগুলো অ্যারাউন্ড আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের চারিপাশে যতগুলো ঝিরিস আছে, মানে ছোট ছোট নদী আছে, হ্যাভ ড্রাইড, এগুলি ড্রাইড আপ, শুকিয়ে গেছে। আমরা জানি বন্ধুরা ড্রাই আপ মানে শুকিয়ে যাওয়া, আর ড্রাইড আপ মানে শুকিয়ে গেছে, হ্যাভ ড্রাইড আপ মানে শুকিয়ে গেছে। এখানে কে বলছে? সেট বলছে। মং লং ম্র নামে এক ব্যক্তি, আর রেসিডেন্ট অফ ম্র লং পাড়া, এই ম্র লং পাড়ার এক বাসিন্দা। রেসিডেন্স মানে বাসিন্দা। অ্যারাউন্ড 12 কিলোমিটার সাইডে, তাই না? প্রায় এই গ্রামটা আবার কোন জায়গা? ম্র লং পাড়ায়, এটা অ্যারাউন্ড মানে প্রায় 12 কিলোমিটার সাইডে, 12 কিলোমিটার দূরে এই গ্রামটা, ফ্রম ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, জেলা সদর থেকে। ফ্রম মানে থেকে, ডিস্ট্রিক্ট মানে জেলা, হেডকোয়ার্টার মানে সদর দপ্তর। জেলা সদরের ইংরাজি হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। এই জেলা সদর থেকে এই গ্রামটা প্রায়
12 কিলোমিটার দূরে। সেই গ্রামেরই যে বাসিন্দার নাম কি মংলং মর্ম, এ কথা বলেছেন। এরপরে আমরা দেখি সাম প্রায় 28 ফ্যামিলিজ, প্রায় 28টা পরিবার লিভ বাস করে ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। ইন আওয়ার ভিলেজ মানে কি আমাদের গ্রামে। ইউজুয়ালি মানে সাধারণত, উই ফেস আমরা মুখোমুখি হই, ফেস মানে কি মুখোমুখি হয়, ওয়াটার ক্রাইসিস পানির সংকটের ফ্রম জানুয়ারি টু মে, জানুয়ারি থেকে মে মাসে আমরা পানি সংকটের মুখোমুখি হই। উনি বলছেন যে সাধারণত মানে এই গ্রামে 28 জন পরিবার বাস করি আমরা, আর সাধারণত দেখা যায় যে আমরা মুখোমুখি হই পানি সংকটের জানুয়ারি থেকে মে মাসে। দিস ইয়ার কিন্তু এই বছর দেখা যাচ্ছে ইট হ্যাজ টেকেন এ সিভিয়ার টার্ন, এটা মারাত্মক রূপ ধারণ করেছে। মানে এটা হচ্ছে টেক এ সিভিয়ার টার্ন, মানে হচ্ছে মারাত্মক রূপ ধারণ করা। টেক এ সিভিয়ার টার্ন, টেক আ সিভিয়ার টার্ন, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাজের জায়গায় আপনার হ্যাজের পরে ভি3 লিখবো। হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট ভি3 কি টেক, টুক, টেকেন, তাহলে হ্যাজ টেকেন নিয়েছে, আচ্ছা হ্যাজ টেকেন আ সিভিয়ার টার্ন, মারাত্মক তীব্র রূপ ধারণ করেছে। দিস ইয়ার ইট হ্যাজ টেকেন আ সিভিয়ার টার্ন, এই বছর এটা মারাত্মক রূপ ধারণ করেছে। উই ক্যান নট মানে পারি না, ইমাজিন মানে কল্পনা করা বা ভাবা, আমরা ভাবতেই পারছি না, হাউ কিভাবে, উই উইল সার্ভাইভ আমরা বেঁচে থাকবো। সার্ভাইভ মানে টিকে থাকা বা বেঁচে থাকা, উইল মানে থাকবো। আমরা যখন ব্যবহার করি ফিউচার টেন্সে একটা কাজ, তখন আমরা উইল ব্যবহার করি এবং V1 ব্যবহার করি। যেমন আমি যাব, আই উইল গো, সে খাবে, হি উইল ইট, আমি করব, আই উইল ডু। এভাবে উইল সার্ভ মানে বেঁচে থাকবো। তাহলে হাউ উইল সার্ভ আমরা কিভাবে বেঁচে থাকবো, ইন দ্য কামিং ডেজ আসন্ন দিনগুলিতে, যে দিনগুলো আসছে সেই দিনগুলো আমরা কিভাবে বাঁচবো, হি অ্যাডেড তিনি বলেন। তার মানে উনি বলছেন যে উই ক্যান নট ইমাজিন আমরা কল্পনাই করতে পারছি না, হাউ উই উইল সার্ভাইভ আমরা কিভাবে বেঁচে থাকবো, ইন দ্য কামিং ডেজ আসন্ন দিনগুলিতে, হি অ্যাডেড তিনি বলেন। মেনুম্র 62 যার বয়স কত 62, অফ দ্য সেম ভিলেজ ওই একই গ্রামে, ওই যে এর আগে যার ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয় সেই ব্যক্তি আর এই গ্রামটা একই। সে তিনি বলে উই ক্যান নট ক্যারি আউট আওয়ার ঝুম কাল্টিভেশন, ঝুম কাল্টিভেশন ওদের এক ধরনের চাষ, তাহলে ঝুম কাল্টিভেশন আমরা ঝুম চাষটা আমরা করতে পারছি না। ক্যারি আউট মানে চালিয়ে যাওয়া, আমরা চালিয়ে যেতে পারছি না। ঝুম কাল্টিভেশন মানে হচ্ছে কাল্টিভেশন মানে চাষ, এই যে ঝুম কাল্টিভেশন মানে ঝুম চাষ আমরা চালিয়ে যেতে পারছি না ডিউ টু মানে কারণে। স্কেয়ারসিটি মানে হচ্ছে স্বল্পতা মানে অভাব, অফ ওয়াটার পানি স্বল্পতার কারণে, পানির অভাবের কারণে। ডিউ টু মানে কি কারণে, স্কেয়ারসিটি ওয়াটার পানি স্বল্পতার কারণে আমরা ঝুম চাষ চালিয়ে যেতে পারছি না। ইভেন্টস এমনকি উই ক্যান নট টেক বাস আমরা ঘোষণা করতে পারছি না। বন্ধুরা এখানে টেক বাস মানে ঘোষণা করা, ক্যান নট মানে না পারা। রেগুলারলি নিয়মিত ডিউরিং ড্রাই সিজন শুষ্ক মৌসুমে, ড্রাই সিজন মানে কি শুষ্ক মৌসুম, ডিউরিং মানে সময়, তাহলে শুষ্ক মৌসুমে আমরা কিন্তু নিয়মিত ঘোষণা করতে পারছি না। ইফ দিস সিচুয়েশন যদি এই অবস্থা কন্টিনিউস চলে, ইফ দিস সিচুয়েশন মানে অবস্থা, কন্টিনিউ মানে চলা, যদি চলতে থাকে উই উইল বি কম্পেলড আমরা বাধ্য হব, উইল বি কম্পেলড মানে বাধ্য হব কি করতে, টু রিলোকেট অন্য জায়গায় চলে যেতে বা বাসস্থান গড়তে, এলসওয়্যার মানে অন্য জায়গা। বন্ধুরা রিলোকেট মানে অন্য জায়গায় গিয়ে স্থাপন তৈরি করা, বাসস্থান তৈরি করা বা থাকা। তাহলে আমরা বললাম এলসওয়্যার মানে অন্যত্র, বলছে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আমাদের কিন্তু অন্য জায়গায় চলে যেতে বাধ্য হবো, আমরা উইল বি কম্পেলড টু রিলোকেট এলসওয়্যার আমরা অন্যত্র চলে যেতে বাধ্য হব বা অন্য জায়গায় বসত করতে বাধ্য হব। সাম অফিসিয়ালস কোনো কর্ম মানে কিছু কর্মকর্তা, সাম মানে কিছু, অফিসিয়াল মানে কর্মকর্তা, অফ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল মানে স্থানীয়, অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন, স্থানীয় প্রশাসন কিছু কর্মচারী মানে যারা কর্মকর্তা ভিজিটেড মানে পরিদর্শন করেছিলেন দ্য এরিয়া এই অঞ্চলটা লাস্ট ইয়ার গত বছর, অ্যান্ড প্লেসড এবং তারা অঙ্গীকার করেছিলেন, প্লেস মানে অঙ্গীকার করা, পাস্ট টেন্সের জন্য আমরা ডিজিট করলাম। তাহলে অঙ্গীকার করেছিলেন কিসের, টু টেক নিতে, নেসেসারি মেজার্স প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, টেক মানে নেওয়া, নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, মেজার্স মানে পদক্ষেপ, কি জন্য, টু অ্যারেঞ্জ ওয়াটার পানির ব্যবস্থা করে দেওয়ার, পানির ব্যবস্থা করতে, অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করে, ওয়াটার মানে পানির ব্যবস্থা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা কি করেছিল, মানে এরা কিন্তু মানে ওয়াদা করেছিল বা অঙ্গীকার করেছিল থ্রু অল্টারনেটিভ সোর্সেস বিকল্প পথে। অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প, সোর্সেস মানে পথ, এখানে বলা লাগবে বিকল্প উৎস মানে বিকল্প পথ ধরে পানির ব্যবস্থা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা কিন্তু কি করেছিল, তারা একটা অঙ্গীকার করেছিল। সাম অফিসিয়ালস অব লোকাল অ্যাডমিনিস্ট্রেশন স্থানীয় প্রশাসনের কিছু
কর্মকর্তা ভিজিটেড দি এরিয়া, এই অঞ্চলটা পরিদর্শন করেন লাস্ট ইয়ার গত বছর, অ্যান্ড প্লেসড এবং তারা অঙ্গীকার করেছিল টু টেক নিতে নেসেসারি মেজার্স, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে, টু অ্যারেঞ্জ ওয়াটার, পানির ব্যবস্থা করতে, থ্রু অল্টারনেটিভ সোর্সেস, বিকল্প পথ ধরে। বাট কিন্তু লোকালস স্থানীয়রা ক্লেম মানে দাবি করা, তাহলে ক্লেম মানে দাবি করেছিলেন নো স্টেপ হ্যাজ বিন টেকেন ইয়েট, এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয় না। নো স্টেপ মানে কি, কোনো পদক্ষেপ না, হ্যাজ বিন টেকেন নেওয়া হয় নাই ইয়েট, এখনো পর্যন্ত। বলা হচ্ছে যে লোকালরা স্থানীয়রা দাবি করছে, ক্লেম তার দাবি করছে দ্যাট যে নো স্টেপ, কোনো পদক্ষেপই হ্যাজ বিন টেকেন নেওয়া হয় নাই ইয়েট, এখনো পর্যন্ত। মাং ওং ম্র, ইনি আবার কে দেখি, আর টিচার, ইনি একজন শিক্ষক অব ম্রলং পাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এই ম্রলং পাড়া সরকারি প্রাথমিক স্কুলের একজন ব্যক্তি, মাং ওং ম্র সেট, তিনি বলেন সাম প্রায়, এখানে সাম মানে কিন্তু প্রায়, অ্যাবাউট এর এখানে ব্যবহার করা যেতে পারে অ্যাবাউট, সামের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে প্রায় 1600 রেসিডেন্টস, 1600 অধিবাসী, আর ফেসিং 1600 যারা অধিবাসী আর ফেসে মুখোমুখি হচ্ছে সিভিয়ার ওয়াটার ক্রাইসিস, মারাত্মক বা তীব্র পানি সংকটে। চিলড্রেন যারা শিশু, সাফার মানে ভোগা, আর সাফারি মানে ভুগছে, ফ্রম, এই সাফারের পর প্রিপোজিশন ফ্রম বসে, ডিফারেন্ট টাইপস, বিভিন্ন ধরনের, অফ ডিজিজ, রোগে। এখানে বলা হচ্ছে শিশুরা বিভিন্ন রকম রোগে ভুগছে, ডিউ টু মানে কারণে, স্কেয়ারসিটি মানে কি অভাবের কারণে, কিসের অভাব, অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ খাওয়ার পানির সংকটে। এই যে নিরাপদ যে পানি, সেফ মানে নিরাপদ, ড্রিঙ্কিং ওয়াটার মানে খাওয়ার পানি, নিরাপদ যে খাওয়ার পানি, সেই খাওয়ার পানির অভাবের কারণে এখানকার বাচ্চারা কি করছে, বিভিন্ন রোগে ভুগছে। হিস অ্যাডেড, তিনি আরো বলেন, এই শিক্ষক আরো বলেন। আচ্ছা, ক্ল্যারিস বম, এ রেসিডেন্ট অফ বেতানি পাড়া এরিয়া অন বান্দরবন চম্বুক পাড়া রোড, এখানকার একজন বাসিন্দা বলেন, সেট বলেন, হি হ্যাজ বিন বাইং, তিনি ক্রয় করছেন, কিনছেন, ড্রিঙ্কিং ওয়াটার মানে কি বলুন তো, সুপ্রিয় পানি বা খাওয়ার পানি, ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য, কষ্টের কথা। তাহলে সেট তিনি বলছেন, হি হ্যাজ বিন বাইং মানে ক্রয় করছেন, দীর্ঘদিন থেকে কোনো কাজ করলে আমরা বলি হ্যাজ বিন বাইং, এর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ড্রিঙ্কিং ওয়াটার, সুপ্রিয় পানি তিনি কি করছেন, খাওয়ার পানি তিনি কিনছেন, ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য। বাট কিন্তু উই আর পুয়ার পিপল, আমরা তো গরিব লোক। হাউ লং কতদিন, হাউ লং মানে কতদিন, ক্যান উই সার্ভাইভ আমরা বেঁচে থাকতে পারি, ক্যান মানে পারা, সার্ভাইভ মানে বেঁচে থাকা, ইন দিস ওয়ে মানে এইভাবে। উনি বলছেন যে আমরা তো গরিব লোক, হাউ লং ক্যান উই সার্ভাইভ, আমরা কতদিন বেঁচে থাকতে পারি, ইন দিস ওয়ে এইভাবে। হি আস্কড, তিনি বলেন, সাম প্রায় 18 ফ্যামিলিজ, প্রায় 18 পরিবার, লিভ বসবাস করে, ইন গুঙ্গুরি আগড়া পাড়া এরিয়া আন্ডার বান্দরবন সদর উপজেলা। এই যে গঙ্গনুই আগড়া পাড়ায় বান্দরবন সদর উপজেলার অধীনে, অল অফ দ্য পিপুল, সমস্ত লোকেরা ডিপেন্ড বাস করে, অন এ সিঙ্গল টিউবওয়েল, একটা মাত্র টিউবওয়েল, সিঙ্গল টিউবওয়েল মানে কি একটা মাত্র টিউবওয়েলের উপরে, ইনস্টল যেটা বসানো হয়েছে, ইনস্টল মানে বসানো, এটা বসানো হয়েছে ইন দ্য ভিলেজ, গ্রামে একটা টিউবওয়েল বসানো হয়েছে, সেই একটা টিউবওয়েলের উপরে সবাই নির্ভর করে। এরপর দেখি, দ্য ভিলেজার্স, গ্রামবাসীরা, সেড বলছেন, দে হ্যাভ টু ওয়েট, তাদের ওয়েট করতে হয়, অপেক্ষা করতে হয়, ইন লং কিউস, লং মানে দীর্ঘ, কিউস মানে হচ্ছে লাইন, লম্বা লাইনে, টু কালেক্ট সংগ্রহ করতে, ওয়াটার পানি, ফ্রম ইট এখান থেকে, মানে এই টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে গ্রামবাসীরা বলছেন তাদের লম্বা লাইনে অপেক্ষা করতে হয়। উই ডো নট গেট ওয়াটার, আমি পানি পাই না, গেট মানে পাওয়া, ওয়াটার মানে পানি, নোট মানে না, ফ্রম দিস টিউবওয়েল, এই টিউবওয়েল থেকে, ফ্রম অ্যারাউন্ড মিড মার্চ মানে মিড মার্চের দিক থেকে, এখানে অ্যারাউন্ড মানে দিকে, এই যে মধ্য মার্চের দিক থেকে আমরা কিন্তু এখান থেকে আর পানি পাই না, কারণ পানিটা নিচে নেমে যায়। উই হ্যাভ টু গো থ্রু মানে পোহানো, ভোগ করা, কষ্ট ভোগ করা, আমাদের ভোগ করতে হয়, আনটোল্ড সাফারিংস, মানে অকথ্য কষ্ট, যে কথা বর্ণনা করা যায় না, অকথ্য বলা হয়, আনটোল্ড যা ভাষায় প্রকাশ করা যায় না, এমন কষ্ট আমরা ভোগ করি ডিউরিং দিস টাইম, এই সময়। সেট বলছেন, আংশালা খেং, আর রেসিডেন্ট অফ দ্য ভিলেজ, এই গ্রামের একজন অধিবাসী, আওয়ার ল্যান্ডস রিমেন আইডল, আমাদের ভূমিগুলো পড়ে থাকে অলসভাবে, রিমেন মানে থাকা, আইডল মানে অলসভাবে পড়ে থাকা, তাহলে রিমেন আইডল মানে অলসভাবে পড়ে থাকে, অ্যাজ যেহেতু উই ডোন্ট হ্যাভ ওয়াটার, আমাদের পানি থাকে না, ফর ইরিগেশন সেচের জন্য, হি অ্যাডেড তিনি বলেন। এবার আবার দেখব অনুপ কুমার ডি
অনুপ কুমার ডি কিনিকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফ দ্য ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ইন বান্দরবন। বান্দরবনের এই ডিপার্টমেন্টে কাজ করেন, ইনি একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, মানে হচ্ছে কার্যনির্বাহী ইঞ্জিনিয়ার অফ দ্য ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ইন বান্দরবন। এই বান্দরবনের হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করেন। সেট বলেন ওয়াটারফলস, এই যেটা বলা হয় যে ঝর্ণা অ্যান্ড ঝিরিস, মানে ছোটো ছোটো নদীগুলো আর খালগুলো আর ড্রাইং আপ, শুকিয়ে যাচ্ছে ডিউ টু আনপ্ল্যান্ড ডিফরেস্টেশন। কি কারণে? ডিউ টু মানে কারণে, আনপ্ল্যান্ড মানে অপরিকল্পিত, ডিফরেস্টেশন মানে কি বন নিধন, বন কেটে ফেলা, মানে অপরিকল্পিতভাবে যে বন কেটে ফেলা যাচ্ছে সেই কারণে শুকিয়ে যাচ্ছে। অলসো তাছাড়াও দ্য আন্ডারগ্রাউন্ড ভূগর্ভস্থ ওয়াটার, আন্ডারগ্রাউন্ড ওয়াটার মানে কি ভূগর্ভস্থ পানি বা গ্রাউন্ড ওয়াটার বলা হয়, ইজ গেটিং ডিপ্লিটেড, ফুরিয়ে যাচ্ছে। ডিপ্লিট মানে ফুরিয়ে যাওয়া, আর গেটিং ডিপ্লিট ফুরিয়ে যাচ্ছে যেহেতু। আর তাছাড়াও তো দেখা যাচ্ছে যে ভূগর্ভস্থ পানিগুলো ফুরিয়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই, এই কারণে পিপুল ইন দিস রিজন, এই অঞ্চলের লোকেরা আর ফেসিং, তাদের মুখোমুখি হচ্ছে সিভিয়ার ওয়াটার ক্রাইসিস, তীব্র পানির সংকটে। মানে দ্যাট ইজ ওয়াই, এই কারণে পিপুল ইন দিস রিজন, এই অঞ্চলের লোকেরা আর ফেসিং মুখোমুখি হচ্ছে সিভিয়ার ওয়াটার ক্রাইসিস, মারাত্মক পানির সংকটে। এখানে তারপরে লেখা আছে হচ্ছে যেহেতু দেয়ার আর লার্জ চাঙ্কস অফ রক, যেহেতু মানে যেহেতু, দেয়ার আর মানে আছে, দেয়ার ইজ আর দেয়ার আর মানে আছে, একটা হলে আমরা লিখি ইজ আর একের অধিক লিখলে আর। যেহেতু আছে, লার্জ মানে বিশাল, চাঙ্কস মানে খণ্ড, অফ রক বিশাল বিশাল পাথরের খণ্ড আছে। আমরা জানি যে পার্বত্য অঞ্চলে মাটির নিচে কিন্তু বড় বড় খণ্ড আছে পাথরে। আন্ডার দ্য সয়েল, মাটির নিচে, ইন হিলি এরিয়াস, পার্বত্য এলাকায়, উই ক্যান নট সেট আপ, আমরা বসাতে পারছি না, কারণ মানে পারছি না, সেট আপ মানে বসানো, টিউবওয়েল এভরিওয়ার, সব জায়গায়। ওনারা বলছেন সব জায়গায় টিউবওয়েল বসাতে পারছি না। কারণটা কি, যে যেখানে বসাতে যায় সেখানে দেখা যাচ্ছে সব জায়গায় বসানো যায় না, কারণ মাটির নিচে কি আছে, বড় বড় চাঙ্কস মানে কিন্তু খণ্ড, চাঙ্কস অফ রক, বড় বড় পাথরের খণ্ড রয়েছে। অ্যাজ সাচ, এই কারণে দ্য সিচুয়েশন, এই অবস্থা, ইজ ওয়ার্সেনিং, খারাপ হচ্ছে, ডে বাই ডে, ওয়ার্সেনিং মানে খারাপ হওয়া, ডে বাই ডে মানে দিন দিন খারাপ হচ্ছে। হি অলসো সেড, তিনি আরও বলেন, উই হ্যাভ সেন্ট এ প্রপোজাল, আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি। হ্যাভ সেন্ট মানে পাঠিয়েছি, সেন্ট মানে পাঠানো, আমরা জানি। আর প্রপোজাল একটা প্রস্তাব, টু হায়ার অথরিটিস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, ফর সেটিং আপ, প্রতিষ্ঠার জন্য, এনভায়রনমেন্টস, বাদ দেওয়ার জন্য, অ্যাক্রস দ্য হিলি ওয়াটারফলস, মানে ঝর্ণার, পার্বত্য বা পর্বত এলাকায় যে ওয়াটারফলস বা ঝর্ণার পাশে ওই বাদ দিয়ে দেওয়ার জন্য, যাতে করে পানিগুলো কোথাও না যেতে পারে, টু প্রিজার্ভ, সংরক্ষণের জন্য, ওয়াটার, পানি সংরক্ষণের জন্য। মানে উনি বলছেন যে আমরা প্রস্তাব পাঠিয়েছি যাতে করে যেখানে ঝর্ণা আছে সেই ঝর্ণার চারিপাশে আমরা এমব্যাঙ্কমেন্টস মানে বাঁধ দিতে পারি, সেট আপ মানে প্রতিষ্ঠা করা, দেওয়া। এই বাঁধ দিলে কি হবে, পানিটা প্রিজার্ভ হবে, সংরক্ষণ করা যাবে। উই উইল অ্যাক্ট, আমরা তো কাজ করব, অ্যাক্ট মানে কাজ করা, অ্যাজ পার মানে অনুসারে, ডিরেক্টিভস নির্দেশনা অনুযায়ী, কার নির্দেশনা, ফ্রম দ্য গভর্নমেন্ট, সরকারের কাছ থেকে নির্দেশনা অনুযায়ী, ফ্রম দ্য গভর্নমেন্ট হাই আপস লেটার, হাই আপস মানে উচ্চ পদস্থ কর্মকর্তা, সরকারের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা তাদের ডিরেক্টিভস মানে নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো। হিস অ্যাডেড, তিনি আরো বলেন। লেটার মানে পরে, পরবর্তীতে আমরা সরকারের যে উচ্চ পদস্থ কর্মকর্তা আছে তাদের ডিরেক্টিভস বা নির্দেশনা অনুযায়ী কাজ করবে, হি অ্যাডেড, তিনি আরো বলেন। অ্যাডেড মানে আরো বলা। বন্ধুরা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।